8 দলীয় যে সমঝোতা, এটা কিন্তু জোট নয়। এটির ফলাফল আশা করা যায় যে আপনি এই মাসের আজকে 22 তারিখ 25 তারিখের মধ্যে দেখতে পাবেন। ইনশাআল্লাহ সমঝোতা হবে। সব দলের অসাধারণ স্যাক্রিফাইস আছে এ পর্যন্ত, এবং তারা আগে থেকে নিরপেক্ষ একটা সংস্থা দিয়ে যাচাই করেছে, করিয়েছে। জরিপ করিয়ে যে আসনে যে এই 8 দলের যেই দলের প্রার্থী এগিয়ে, তাকে সেখানে মনোনয়ন দিবে। এই এই যে সার্ভের কথা বলছেন, সেই সার্ভের উপর কতটা ভিত্তি করার মানে নির্ভর করা যায়? এই সার্ভের সঙ্গে এই 8 দলের সবাই জড়িত ছিল, একজন একজন করে সার্ভে মনিটর করার আমি জন্য। ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে আমি একটু অবজারভেশন করি। আপনি রাখতে পারেন, আমি জি, কথাটা শেষ করি। জি বলেন। এই সার্ভে করে তারা এখন আসন বিন্যাস করছে। খুব সম্ভব জামাত-এ ইসলামী 100 থেকে 120টা আসন ছেড়ে দেবে, এবং খুব সম্ভব ইসলামী ঐক্যজোট চরমনাইর পীর সাহেবের দল, ইসলামী আন্দোলন, ওনারা 50টা আসন তো পাবেনি, আরো বেশি পেতে পারেন। অন্যান্য দলও আসন পাবে এই আরো 70টা। এই হলো অবস্থা। এবং এই প্রত্যেকটা রাজনৈতিক দল, জামাতে ইসলামীও, এই লোকজনকে ভোট কেন্দ্রে আনা, ভোট কেন্দ্র থেকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার যে কাজ, নিয়ম মাফিক ভোট যাতে মানুষ দিতে পারে, এর জন্য তারা একটা কমিটি গঠন করেছে প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক, এবং তাদের প্রচুর লোকজন আছে সকল ভোট কেন্দ্রে। এটা এমন নয় যে অধিকাংশ ভোট কেন্দ্রে নাই, না, বাস্তব অবস্থা কিন্তু তা নয়। হয়তো অন্য দলের জানা নাই। আমি আহ্বান জানাবো তারাও যেন জেনে যায়।